কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে খেলার সময় সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন ম্যাচের দুই আম্পায়ার। বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার কয়েকদিন আগে ইংল্যান্ডে পরীক্ষা দিয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। সেই পরীক্ষায় পাশ করতে পারেননি তিনি। ফলে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবির অধীনে কোনো ঘরোয়া টুর্নামেন্টে বোলিং করতে পারবেন না সাকিব। সাকিবের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, পাকিস্তান সিরিজের আগে আঙ্গুলের চোটে পড়েছিলেন সাকিব আল হাসান। সেই চোটের কারণে কাউন্টি ক্রিকেটে স্বাচ্ছন্দ্যে বোলিং করতে পারেননি সাকিব। তার বোলিং নিষিদ্ধের পেছনে বড় কারণ হতে পারে সাকিবের এই চোট। গত টি-20 বিশ্বকাপ শেষে পাকিস্তান সিরিজ দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন সাকিব। পাকিস্তান সফর শেষ করে বাংলাদেশে না ফিরে সারের হয়ে একটি ম্যাচ খেলতে ইংল্যান্ড গিয়েছিলেন তিনি। প্রথম ইনিংসে 4 উইকেট নেওয়া সাকিব দ্বিতীয় ইনিংসেও নিয়েছিলেন 4 উইকেট। ম্যাচ শেষ হতেই দুঃসংবাদ পেতে হয় তাকে। ক্যারিয়ারে প্রথমবারের মতো অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ ওঠে সাকিবের বিরুদ্ধে। ইংল্যান্ডের কাউন্টি দ্য 100 কিংবা ইসিবির অধীনে যে কোনো ম্যাচের খেলার ছাড়পত্র পেতে তাকে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে বলা হয়। ইংল্যান্ডের কাউন্টি দ্য 100 কিংবা ইসিবির অধীনে যে কোনো ম্যাচ খেলার ছাড়পত্র পেতে তাকে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে বলা হয়। চলতি মাসের শুরুর দিকে ইংল্যান্ডের বার্মিংহামের অদূরের লাফ বড়ো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগের কাছে পরীক্ষা দিয়েছেন সাকিব। সেখানকার পরীক্ষায় পাশ করতে পারেননি বাংলাদেশের এই অলরাউন্ডার। ফলে ইংল্যান্ড বোর্ডের অধীনে আয়োজিত কোনো টুর্নামেন্টে বোলিং করতে পারবেন না সাকিব। বর্তমানে শ্রীলঙ্কার টি10 সুপার লিগে গল মার্ভেলসের হয়ে খেলছেন সাকিব।